হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। তো আজকে আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আপনাদের পনির বিরিয়ানি, যেটা একদম সম্পূর্ণ নিরামিষ এবং আপনারা নির্দ্বিধায় ভগবানকেও সেবা দিতে পারেন, সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। এটা আমি নিয়েছি আমুলের একটা 200 গ্রাম পনির নিয়েছি। তো এটাকে আমি চৌকো করে কেটে নেব। তো চলুন। এই যে চৌকো করে আমি পনিরগুলোকে এরকম করে কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজই রাখবো যেহেতু বিরিয়ানি। তো এই যে এরকম সাইজে পনিরগুলোকে আমি কিউব করে কেটে নেব। ঠিক আছে, দেখছেন এরকম কিউব করে কাটা হয়ে গেছে। এবার এই পনিরগুলো আমি আস্তে আস্তে সবগুলোই কেটে নেব। এটা আপনারা নির্দ্বিধায় ভগবানকে সেবা দিতে পারেন। এই যে এবারে এই পাত্রটাতে পনিরগুলো এরকম রেখে দেব। এবার আমি জলে কিছুক্ষণ নুন দিয়ে এই পনিরগুলোকে ভিজিয়ে রাখবো, যাতে পনিরের মধ্যে সমস্ত নুনগুলো ঢুকে যায় আর পনিরটা বিরিয়ানি হওয়ার পরে খুব টেস্টি লাগে। এই যে আমি অল্প একটু নুন দিচ্ছি। এটাকে মিনিমাম 15 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো। এই যে এখন এই পনিরটা ভিজুক, তখন আমরা অন্য উপকরণগুলো তৈরি করি। এবার আমি আলুগুলোকে কেটে নেব। যেহেতু নিরামিষ বিরিয়ানি, তো যেহেতু আলুগুলো একটু ছোট ছোটই কাটবো, কারণ বেশি বড় করে কাটবো না যেহেতু পনির। তো আলুগুলো আমি কেটে নেব। তো এটা আমি চন্দ্রমুখী আলু নিয়েছি। যেহেতু নিরামিষ বিরিয়ানি, আলুগুলো বেশ গলে যাবে, ভালো লাগবে, বেশ নরম হবে আলুগুলো। তো চলুন, আমি এই আলুটাকে 3 ভাগ করছি। এই যে এইরকম, এটা একটা মোটামুটি মিডিয়াম করেছি। আর এই আলুগুলো এরকম 3 ভাগ করে নিচ্ছি। নিরামিষ, কারণ নিরামিষ বিরিয়ানিতে বেশি বড় আলু ভালো লাগে না খুব একটা। তো চলুন, এটাকে আবার 2 ভাগ করছি যেহেতু এই আলুটা একটু ছোট। তো এরকমভাবে মোটামুটি মিডিয়াম সাইজের আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন। এই যে আমার সমস্ত আলুগুলো কাটা রেডি হয়ে গেছে। এইরকমভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি। তো এই আলুগুলো এবার আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেবো। তো তার আগে চলুন, আমি একটু কেশর নিয়ে এসেছি। তো এই কেশরটাকে আমি একটুখানি দুধের মধ্যে ভিজিয়ে দেবো। বিরিয়ানিটা একটু ভালো ফ্লেভারও আসবে, আর কেশরের রঙটার জন্য বিরিয়ানিটার রঙটাও খুব সুন্দর হবে। যেহেতু এই বিরিয়ানিটা ভগবানের জন্য তৈরি করা হয়েছে, সেহেতু এই বিরিয়ানিতে আমি রঙটা ইউজ করতে চাইছি না। তো আমি কেশরটা দিয়ে রঙটা আনার চেষ্টা করব। তো আমি এর মধ্যে একটুখানি এই দুধ দিয়ে দেবো, এই আমুলের দুধ দিয়ে দেবো এবং এইটাকে কিছুক্ষণের জন্য ভিজতে দেবো, যাতে কেশরটা ভালো করে দুধের মধ্যে ভিজে যায়। এই যে ভালো করে করে নিলাম। চলুন, এবার আলুগুলো আমি সেদ্ধ করে নেব ভালো করে। নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে আলুগুলো সেদ্ধ করে নেব। চলে এসেছি রান্নাঘরে বন্ধু। এই হচ্ছে সসপ্যানটা। এবার এই আলুগুলোকে আমি সেদ্ধ করব। তো এই আলুগুলো চলো আগে সসপ্যানটা জল দিই। এই যে আমি জল দিয়ে দিচ্ছি। চলো এই আলুগুলোকে আমি এবারে আস্তে আস্তে দিয়ে দেব। আলুগুলোকে আমি এবার নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। খুব সেদ্ধ করব না, মিডিয়াম সেদ্ধ করব, আবার বিরিয়ানিতে দম হবে। বেশি সেদ্ধ করলে আলুগুলো গলে যেতে পারে। আপনারা
বুঝে সেদ্ধ করবেন। তো এবারে আমি এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুনটা আমি ঘরে রেখে এসেছিলাম, আনতে গেছিলাম। তো এবারে নুনটা আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দেবেন। তো এবারে আমি একটুখানি নাড়িয়ে নেব যাতে হলুদগুলো মোটামুটি মিশে যায়। তারপর আমি গ্যাসটাকে অন করে দেব। চলুন এটা এবার এটার মতো সেদ্ধ হোক, এবারে আমি ওদিকে জোগাড় করি। এই যে এবারে আমি একটু মশলা বেটে নেব। যেমন এখানে আছে কিশমিশ, কাজু, এটা হচ্ছে জয়িত্রী, আচ্ছা এটা হচ্ছে টমেটো নিয়েছি, যেহেতু একটু নিরামিষ টমেটো নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, এগুলোকে আমি ভালো করে বেটে নেব। ফার্স্টে আমি কাজু বাদাম ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিচ্ছি আগে, কাজু বাদাম, জয়িত্রী আর এখানে জিরেটা আগে একবার এটাকে বেটে নেব, নিয়ে তারপরে ওগুলোকে দেব। গেছে, এবারে আমি পুরোটা দিয়ে দেবো। এই দিলাম, টমেটো দিলাম, আদা দিলাম, কিশমিশগুলো দিয়ে দিলাম। চাল মগজ দিলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু আমার কাছে চাল মগজ নেই সেহেতু আমি দিতে পারছি না। আপনারা চাইলে চাল মগজ দিতে পারেন। এবার এতে আমি সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে আর একটু বেশি ভালো করে মিহি হয়ে যায়। আমি এতে একটু সামান্য জল দিচ্ছি যাতে একদম জিনিসটা ভালো করে মিহি হয়ে যায়। কত সুন্দরভাবে মিহি হয়ে গেছে, দেখেছেন কত সুন্দরভাবে মিহি হয়ে গেছে। ঠিক আছে, এবার চলো আমরা আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার, আমি অনেকক্ষণ আগেই গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে আলুগুলোকে আমি এক এক করে তুলে নেব। দেখো ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা তুলে রাখছি। এই যে আমি কড়া এখানে বসিয়ে দিয়েছি। তো এবারে আমি কড়াতে সাদা তেল দেব। এই যে দেখো সাদা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে আমি আগে ফার্স্টে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার পরে আমি সাদা তেলে পনিরটা করে নেব। তো দেখো এই গ্যাসটা আমি জেলে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হোক। দেখুন তেলটা ভালো করে মোটামুটি গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো।
যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, সেহেতু বেশি ভাজার দরকার নেই। আমি একটু ভাজলে যেহেতু একটু ভালো লাগে, সেই জন্য আমি অল্প করে হালকা করে ভেজে নিচ্ছি। তো আপনারা নাও ভাজতে পারেন। জাস্ট একটুখানি তেলে জাস্ট নেড়ে নেওয়া, বেশি ভাজলে কি বলুন তো আলুগুলো ভেঙে যেতে পারে। এমনি চন্দ্রমুখী আলু ভেঙে যাচ্ছে, কিন্তু ব্যাস যথেষ্ট। এইবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা সিমে করে দেব। এবার দেখুন আমার তেলটা গরম করতে দিয়েছিলাম, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দেব, একটুখানি গোটা জিরে দিলাম, জায়ফল দিয়ে দিলাম, সরি জয়িত্রী দিয়ে দিলাম, কারণ জায়ফলটা আমি বাড়িতে দোকানে পাইনি। একটুখানি গোটা গরম মশলা দিলাম, ভালো করে এটা ভাজাবো। বেরোলে এবারে সেন্ট বেরিয়েছে, গরম মশলার একটা সেন্ট বেরিয়েছে। এবারে আমি এই যে বেটে রেখেছিলাম এর মধ্যে আমি একটুখানি দই দিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনারা চাইলে দইটা আলাদাভাবে ফেটিয়েও দিতে পারেন, কিন্তু আমি একেবারেই মিক্সিতে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা পুরোটাই দিয়ে দেবো। এই যে দেখুন মশলাটা দিয়ে দিয়েছি। পনিরগুলো যেহেতু নুন জলের মধ্যে ডোবানো আছে, আমি পনিরগুলো আলাদাভাবে আর ভাজলাম না। এর মধ্যে আমি একটুখানি পরিমাণ মতো নুন দেব, এই যে দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিলাম। সুন্দর একটা গন্ধ এসেছে। এবারে জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবারে আমি একটা একটা করে এবারে একটুখানি এই যে জলটা, এই যে মশলার জলটা আমি দিয়ে দেব। এই যে টমেটো সস, একটু টমেটো সস দেব, কারণ এমনি বিরিয়ানিতে সস লাগে না, কিন্তু এটা যেহেতু নিরামিষ সেহেতু একটু সসটা দিলে টেস্টি লাগবে। তো অল্প করেই আমি সসটা দেব। এবার দেব হচ্ছে কেওড়া জল, এই কেওড়া জল দেব। কেওড়া জল দিলাম, এই যে গোলাপ জল, গোলাপ জল দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব।
এই যে নুন জলে আমি ভিজিয়ে রেখেছিলাম পনিরটা, এই পনিরটা এবার আমি এতে দিয়ে দেবো। পনিরটা দিয়ে দিলাম। লাগা লাগা হয়ে আসলে তারপর আমি নামিয়ে নেব। তো তার আগে আমি এই বিরিয়ানি মশলাই সানরাইজের বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, একটুখানি সানরাইজের বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। আমি একটুখানি চিনি অ্যাড করব। সবার শেষে এই গরম মশলা দেব। আমি না একটুখানি এটা একটুখানি গ্রেভি গ্রেভি আছে, আমি এখানে এটা একটু নামিয়ে নেব, কারণ বেশি শুকনো হয়ে গেলে আবার বিরিয়ানিটা একদমই শুকনো লাগবে, যেহেতু নিরামিষ বিরিয়ানি তো ভালো লাগবে না। তো গ্রেভিটা দিয়ে বিরিয়ানিটা যতটা দম হবে ভালো লাগবে। তো আমি এই গ্রেভিটার সময়তেই আমি নামিয়ে নেব। এই যে আমার এটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। চলে এসেছি আমি সমস্ত কিছু নিয়ে, এবারে আমি ডেকচিটা নিয়েছি, এটা এবারে দম করবো বিরিয়ানিটা। তো ফার্স্টে আমি এই যে পনিরটাকে আমি দিয়ে দেবো ফার্স্টে। পনিরের গ্রেভিটা একটু বেশি করে নিচে দেবো, কারণ এটা তো দম হবে, গ্রেভিটা একটু বেশি লাগবে যাতে পড়ে যায় নিচে করে। যারা নতুন বিরিয়ানি ট্রাই করবেন তারা এটা করতে পারেন যে ফার্স্টে একটু ঘি মাখিয়ে নেবেন, নিয়ে তারপরে পনিরের গ্রেভি বা যে কোনো গ্রেভি দিয়ে তারপরে বিরিয়ানিটা দম করবেন, তাহলে দেখবেন পড়বে না। আলুগুলোকে দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম। আবার এর মাঝে আমি একটু পনির দেবো। কেওড়া জল দিয়ে দেবো, যেহেতু আগে পনিরে দিয়েছি সেটা এখন অল্প করে দেবো। গোলাপ জলও দিয়ে দিলাম, অল্প করেই সব কিছু দেবো। বিরিয়ানি মশলা দেবো, এটা এর মধ্যে আবার ভাত দিয়ে দেবো। আলু দিয়ে দেবো এবার আবার। অল্প সামান্য পনির দেবো।
মধ্যে আপনারা ঢেলে নেবেন, যদি এখানে পড়ে যায় এর মধ্যে আপনারা ঢেলে নেবেন, ঢেলে নিয়ে দিয়ে দেবেন। দেখুন আমি একদম অল্প কোয়ান্টিটিতে নিয়েছি, কারণ আমাদের কাছে বেশি খাদ্যটা পছন্দ করে না, অল্প করে দিয়ে দিলাম। এবারে এটা হয়ে গেল, এটাকে আমি এবারে ভালো করে চাপা দিয়ে, যাতে বাইরে কোনো বাষ্প না বেরোয়, ভালো করে চাপা দিয়ে দমে বসিয়ে দেবো। এবারে আমি দম দিতে নিয়ে চলে এসেছি, চাটু বসিয়ে দিয়েছি, চাটুতে দম দেবো, চাটুর উপরে, তাহলে পুরো পোড়ার চান্সটা কম থাকবে। তো আমি গ্যাসটা অন করে নিচ্ছি। এবারে আপনাদের একটা জিনিস দেখাই, এই গ্যাসটা লো টু মিডিয়াম থাকবে, কারণ লো টু মিডিয়াম করলে আপনার এটা পোড়ার চান্সটা কম থাকবে আর জিনিসটা খুব ভালো দম হবে। তো আমি একদম মোটামুটি লো টু মিডিয়াম আছেই রাখছি, এটা মিনিমাম 40 থেকে 45 মিনিট দম হবে। এবারে আমি এই জিনিসটাকে বসিয়ে দেবো। এবার অনেকেই ভাববেন যে এই চালটা তো বিরিয়ানির চাল নয়, তো আমাদের দুধের সর চাল বাড়িতে ছিল, আমি বললাম যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনাদের দেখাবো। তো এটা দুধের সর চাল, তো এই চালেরও ভালো লাগে, তো এই চালটাই আমাদের ডেলি খাওয়া হয়, তো এই জন্য আমি এই চালেরই বিরিয়ানি আপনাদের দেখালাম। আপনারা বিরিয়ানির চাল অবশ্যই ব্যবহার করতে পারেন, যেহেতু আমার বাড়িতে বিরিয়ানির চাল ছিল না, সেহেতু আমি এই চালেরই আপনাদের দেখাচ্ছি। এই চালের জিনিসটাও খারাপ হয় না, ভালো হয়। তো এটাকে আমি এবারে কিছু শক্ত জিনিস দিয়ে ঢেকে দেবো। এই যে এই বড় থালাটা আছে, এই বড় থালাটা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে এর মধ্যে সব একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো, যাতে এর বাষ্পটা না বেরোয়। এই যে দেখুন আমাদের বাড়িতে এটা ছিল কাঠের হামানদিস্তা, এটাকে আমি ভালো করে চাপা দিয়ে দিলাম। আপাতত এটা এখন 40 থেকে 45 মিনিট দম হবে, তো তারপরে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো। আবার ফিরে আসছি, চলে এসছি 40 মিনিট পর। এবারে এটা দম হয়ে গেছে, এবার আমরা খুলে দেখবো কি অবস্থা। চলো খুলে যাও। এই যে দেখো বন্ধুরা, এবার আমি তোমাদের একটু করে তুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, ঝরঝরে হয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। তোমরা এরকমভাবেই খুব সহজেই এক ঘরোয়া উপায়ে বিরিয়ানি বানিয়ে নিতে পারো, ভীষণ খুব একটা খাটনির কাজ না, সহজেই বানিয়ে নিতে পারো ঘরে থাকা উপকরণে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।